অনেকক্ষণ খেললাম, এখন চল বাড়ির দিকে যাই। আমার অনেক খিদে পেয়েছে। আমারও খুব খিদে পেয়েছে, একটুও হাঁটতে ইচ্ছে করছে না। তোদের আর হাঁটতে হবে না রে, ওই দেখ কতগুলো পেঁপে। আরে বাহ, মনে হচ্ছে পেঁপেগুলো সব পাকা। চল তো কাছে গিয়ে দেখি। পেঁপেগুলো সব পাকা। আর দেখ কত বড় পেঁপে। এত বড় পেঁপে তো আমি কখনো দেখিনি রে। গাছটা মরে গেছে, কিন্তু পেঁপেগুলো নিচে পড়ে আছে। নে, সবাই এখানে বস, পেঁপে খেয়ে পেট ঠান্ডা করে তারপর বাড়ি যাব। এই নীলা, ওই দেখ পেঁপের চারা। মনে হয় এই জাতেরই পেঁপের চারা। আর এগুলো অত্যন্ত সুস্বাদু। এমন চারা বাড়িতে লাগালে কিন্তু দারুণ হবে। তাহলে পেঁপের চারাটি আমার বাড়ি নিয়ে যাই। যদি পেঁপে হয় তখন সবাই মিলে খাবো। তোর মা তোকে পেঁপের চারাটি লাগাতে দেবে বাড়িতে? যদি না দেয় তবে চুরি করে বাড়ির আঙিনায় কোথাও লাগিয়ে দেব। তোরা ভাবিস না। চল সবাই, এবার বাড়ি ফিরে চল। মা, ও মা, রনি, এই রনি। কি রে নীলা, তুই কোথায় গিয়েছিলি? বলি তোর কাণ্ডজ্ঞান কি কিছু নেই? সেই সকালে বেরিয়েছিস। রাগ করো না মা, আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। তুমি বলো কি কাজ করতে হবে, আমি তোমার সব কাজ এখনই করে দিচ্ছি। কাপড় চোপড় ধোয়া বাকি, যা কাপড় চোপড় গুলো ধুয়ে আয়। আর তোর হাতে ওইটা কি? এই পেঁপের চারা তুই কোথায় থেকে এনেছিস? জঙ্গলের ভেতরে একটা পেঁপে গাছের নিচ থেকে পেয়েছি মা। এটা খুব ভালো খেতে পেঁপে, আমি পেঁপে খেয়েও দেখেছি। নে, হয়েছে, মুখে দেখি অনেক বুলি ফুটেছে। যা, সামনে ওই পেঁপে গাছটি লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নে। একদিনে গাছটি এত বড় হলো কি করে? আয়শা, ও আয়শা, আমি গেলাম গো। রনি আর নীলাকে দিয়ে আমার খাবারটা পাঠিয়ে দিও। কি রে মা, এখানে দাঁড়িয়ে আনমনে এত কি ভাবছিস? দেখো না বাবা, পেঁপে গাছটি কত বড় হয়ে গেছে। আমি কালকেই তো পেঁপে গাছটি লাগালাম। কিছু কিছু জিনিস খুব বাড়ন্ত হয় রে মা, তুই এ নিয়ে এত চিন্তা করিস না। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি কাজে চললে বুঝি? হ্যাঁ রে মা, একটু বেলা হলে আমার খাবারটা নিয়ে আসিস। আমি মাঠে গেলাম, আজ বাড়িতে সন্ধ্যার আগে ফিরতে পারবো না রে। জমিদারের অনেকগুলো খেতে কাজ করতে হবে। ওই দেখ নীলা আসছে, চল আমরা তাড়াতাড়ি খেলা শুরু করি। তুই আজ এত দেরি করে আসলি কেন? বাড়ির সব কাজ গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে। অনেক বেলা হয়েছে, আর খেলতে হবে না। বিকালে আবার আসিস সবাই। খেলতে খেলতে বুঝতেই পারলাম না কখন সময় চলে গেল। আর হ্যাঁ, একটা কথা, তোরা জানিস আমার পেঁপে গাছটি না অনেক বড় হয়ে গেছে। সে কি কথা? কালকেই না গাছটি লাগালি, এর ভেতরে বড় হলো কিভাবে? জানি না রে, দেখলে মনে হচ্ছে 2-1 দিনের ভেতরেই পেঁপে ধরবে। আচ্ছা ঠিক আছে, আগে পেঁপে ধরুক, তারপর না হয় আমরা খেয়ে আসবো, ঠিক আছে? আয়শা, ও আয়শা। তোমার মন খারাপ কেন বাবা? মরণ ছাড়া যে আর কোনো পথ খোলা নেই রে মা। জমিদার কাল থেকে কাজে যেতে নিষেধ করেছে। কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না। কেন, হঠাৎ করে ওই জমিদারের আবার কি হলো? পানির পিপাসা লেগেছিল, ওই পানি খেতে একটু বাইরে গিয়েছিলাম। এমন সময় জমিদার এসে দেখে আমি খেতে নেই, তাই মনে করেছে আমি কাজে ফাঁকি দিচ্ছি, তাই কাজ থেকে মানা করেছে। আজকে টাকাটাও দিল না।
চিন্তা করো না বাবা, দেখবে তোমার কাজের একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ রে মা, কাল থেকে আবার অন্য কাজের সন্ধানে যেতে হবে। মা গো মা, এত বড় পেঁপে, তাও আবার একদিনে! নীলা, এই নীলা, ওগো শুনছো গো? আরে তোমরা কোথায় গেলে সবাই? কি গো, কি হলো? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? ওগো দেখো, সামনে তাকিয়ে দেখো। এত বড় পেঁপে! মা গো মা, কালকে এই গাছটি ছোট দেখেছিলাম, আজ হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে? ঠিক সেই রকম পেঁপে যেমনটি খেয়েছিলাম ওই জঙ্গলে। বাবা, তোমার কাজ নিয়ে আজকে আর চিন্তা করতে হবে না। আজ বরং এই পেঁপেগুলোই তুমি হাটে বিক্রি করে আসো। ঠিক বলেছিস মা, এত বড় পেঁপে দেখলে যে কেউই পেঁপে কিনবে, একটা থাক বাড়িতে খাওয়ার জন্য। রনি ওর নানা বাড়ি থেকে আসলে পরে কাটবে নে, আর বাকিগুলো বিক্রি করে আসে। ওই গো, এদিকে আসো। চলে এসেছো? বাহ, এত বড় মাছ! এক একটা পেঁপে 3 ডাবল দামে বিক্রি করে বেশ কিছু টাকা হলো, তাই একটা মাছ নিয়ে এলাম গো। ভালো করেছো, কয়দিন ধরে খুব বড় মাছ খেতে ইচ্ছে করছিল। এই নীলা, মাছটি কেটে ধুয়ে নে তো, আমি হাঁস মুরগিগুলো তুলে আনছি। আচ্ছা, যাচ্ছি মা।